بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুয়েত থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আপনার আহ, সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি, 4 ওয়াক্ত সালাত জামাতে পড়তে পারেন কিন্তু ফজর পারেন না, এখন কি করণীয়, আপনার কি করতে পারেন? জি, আপনাকে এই ক্ষেত্রে কি বলবো, কি পরামর্শ দিব? যেহেতু ডিউটি করতেছেন, ডিউটির কারণে ফজরের সলাৎ ছুটে যায়, 1টা 2টার দিকে ঘুমান, ফজরে উঠতে পারেন না। তো এখানে আপনাকে কি পরামর্শ দিব? হয় আপনাকে জামাত ধরতে হবে অথবা ডিউটি ছাড়তে হবে। এখন আপনাকে কি বলবো, এটা আপনার কাছে প্রশ্ন করেন। ফজর সলাৎ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সলাৎ। নিজের বিবেককে প্রশ্ন করতে হবে। ফজর সলাৎ ছাড়া যাবে না, প্রতিদিন কাজা করা যায় না। মাঝে মধ্যে করলেন সেটা ভিন্ন কথা, উঠতে পারলেন না, সকাল 9টা হোক 8টা হোক, যখন ঘুম ভাঙবে তখন পড়ে নিলেন, কিন্তু এটা তার প্রতিদিন চলবে না, এটা তার ডেইলি, এটা অভ্যাস করা যাবে না, মাঝে মধ্যে হতে পারে। তো যাই হোক, আপনি তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবেন, আর ফজর সলাৎটা জামাতে আদায় করার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি 1টা দিকে ঘুমালেও আপনি অ্যালার্ম দিয়ে রাখবেন, অ্যালার্ম দিয়ে ফজরের সলাৎটা পড়ে আবার ঘুমিয়ে গেলেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এটা ডেলি নিয়মিত রুটিন করা যাবে না যে আপনি প্রতিদিন ফজর জামাত ছাড়তেছেন বা ফজরের নামাজ কাজা করতেছেন না, এটা মুনাফিকদের আলামত, মুনাফিকদের অভ্যাস। মুনাফিকদের চরিত্র ছিল তারা ফজর আর ইশারকে অবহেলা করত। বিশেষ করে ফজর, বিশেষ করে ফজর সলাৎ খুব গুরুত্ব দেওয়া হয়েছে। ফজর সলাৎ খুবই গুরুত্বপূর্ণ সলাৎ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন ফি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের সলাৎ জামাআতের সহিত আদায় করলো, সে যেন সারা দিন আল্লাহ তাআলার জিম্মাদারিত্ব থাকলো, বা আল্লাহ তাআলার জিম্মাদারিত্ব হয়ে গেল। তো এখানে আল্লাহ তাআলা নিজ হাতে জিম্মেদারিত্ব নেবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে বিভিন্ন অসুখ বিসুখ, বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। সেই জন্য চেষ্টা করতে হবে ফজরের সলাৎ জামাতের সহিত আদায় করা। আপনি জামাতের সহিত আদায় করে আবার ঘুমিয়ে গেলেন সকালে, কোনো সমস্যা নেই, কিন্তু এটা নিয়মিত করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে সহজ করে দেন। জাযাকাল্লাহ খাইর।